বন্ধুরা, শুভ দুপুরবেলা। আমি একটা রেসিপি নিয়ে হাজির হলাম। সেই রেসিপিটা হচ্ছে, আমরা তো সবসময় চিংড়ি দিয়ে সর্ষে পোস্ত খাই। আজকের আমি ডিম দিয়ে সর্ষে পোস্ত করব। সেই রেসিপিটা তোমরা দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করো। তাহলে দেখতে থাকো আমি কিভাবে করছি। প্রথমত 6টা ডিম আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে আগে থেকে রেখে দিয়েছি। এই সিদ্ধ ডিমটা আমি তোমাদেরকে দেখিয়ে, ওর মধ্যে একটু আলু দেবো বলে আলুটাও কেটে রেখেছি। মাংসের মতন আলুটা ডুমো ডুমো করে রেখেছি, যেহেতু ডিমটা তো বড় বড় কাটছি না, তাই মাংসের আলুর মতন আলুটাও ডুমো ডুমো করে রাখলাম। প্রথমত আলুটা ভেজে নেবো। তা কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, আর আগে থেকে তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা অফ করে রেখে দিয়েছিলাম। এখন আবার সেটা বসালাম। এর মধ্যে একটু গুঁড়ো হলুদ দিয়ে দিলাম আলুতে কালারটা আসার জন্য। এবারে নেড়ে দিলাম। নেড়ে দিয়ে একে একে করে আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। আলুতে আলুটা আমি ভেজে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে আমি সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা, যেহেতু সর্ষে আসলে তিতো যাতে না হয় তার জন্য একটু নুন দিয়ে আপনারা এটা বাটবে, তাহলে মানে সর্ষেতে কোনোদিন তিতো ভাব আসবে না। এটা একটা টিপসটা তোমাকে শেখালাম, মনে করে এটা করবে। নইলে সর্ষে দিয়ে যদি মাছ ফাছ করো তাহলে তিতো হবে। তাই সর্ষে বাটার সময় একটু নুন, একটা কাঁচা লঙ্কা দিয়ে অবশ্যই বাটবে। তাহলে আমি বাটছি, দেখতে থাকুন। সর্ষে পোস্তটা আমার এই বাটা হয়ে গেল। সর্ষে পোস্ত বাটা হয়ে গেল, তাই ছিলে থেকে তুলে নিয়ে নিলাম। ছেল দেওয়ার জলটা পরে নিচ্ছি। ছিল দেওয়ার জলটা, হ্যাঁ বৃষ্টি হচ্ছে তো, ছিল দেওয়ার জলটা তুলে নিলাম। দেখো বন্ধুরা, আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেল। আর একটু ভাজা হলেই একদম হয়ে গেল। তাহলে আর একটু হোক। দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে, লাল 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 করে একদম অল্প করে ভাজা হয়ে গেছে। আলুটা তুলে নিলাম। এবারে ডিম কটা একটু ভেজে নেব। ওই তেলের মধ্যে আমি ডিমগুলো ছেড়ে দিলাম। 6টা ডিম আমি ছেড়ে দিলাম। ততক্ষণ আমি একটু টক দই দেবো। টক দইটা ভালো করে ফেটে নিচ্ছি। আর সবসময় জানলে মশলা কষাবার সময় টক দই যখন দেবে, টক দইটা ভালো করে ছাঁটিয়ে দেবে, যাতে দানা দানা ভাব না হয়। আর গ্যাস একদম সিম করে, নেড়ে গ্যাস অফ করে টক দইটা দিয়ে একটু নেড়ে তারপরে গ্যাসটা আবার ওপেন করে জ্বালিয়ে দেবে। দেখো বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে ভাজবে না, হালকা করে ভাজবে। নিলে ডিমটা খেতে চামড়া চামড়া মতো লাগবে। হালকা করে ভাজলে ডিমটা মুখে দিলে মিশে যাবে। তাই হালকা করে ডিমটা তোমরা ভেজে নেবে। আমি যেমনটা নিলাম এমনটাই করে ভেজে নেবে। যদি কড়া খেতে চাও তাহলে কড়া খাবে। সর্ষে পোস্ততে একটু কালার হওয়ার জন্য আমি একটু অলরেডি তেলেতে চিনি দিয়ে দিলাম। সর্ষে পোস্ত করতে গেলে মেন উপকরণ হচ্ছে ফোড়নে তোমার দিতে হবে, কালো জিরে ফোড়ন দিতেই হবে, তবে তোমার সর্ষে পোস্ত এটা আসবে। আর কালো জিরেটা একটু পরিমাণ মতন দেবে। তার মধ্যে আমি হাফ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মানে একটা পেঁয়াজের হাফ ফালি পেঁয়াজটা কুচিয়ে দিলাম, বেশি দেবো না, কেন সর্ষে পোস্ত তো একটু পেঁয়াজ দেবো। ওই জন্য অল্প একটু আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল মতন হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দেবো। মশলা বলতে খুব মশলা করবে না, জাস্ট নুন, হলুদ আর একটু কালার হওয়ার জন্য গুঁড়ো লঙ্কা দেবো। এমনি কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নিয়েছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আমি একটু নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নেবো। তার আগে আমি একটু কাঁচা জল দিয়ে দিলাম।
তাহলে মশলাটা পুড়ে যাবে। দেখো দেখতে থাকো এক এক করে। হলুদ গুঁড়ো দিলাম, এতটা মতন, মানে হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো দিলাম, কেন কাঁচা লঙ্কা দেওয়া আছে তো একটু কালার হওয়ার জন্যই দিলাম। হ্যাঁ, এবারে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। নুনটা যে যার আন্দাজ মতন দেবে, বেশি কম যে যেমন খাও তেমন দেবে। আমাদের একদম নুন কম খায়, তাই আমি একটু হালকা নুন দিলাম। দেখো বন্ধুরা, মশলা থেকে যখন তেল ছাড়া ছাড়া হবে তখন তোমরা দইটা গ্যাসটা সিম করে দইটা দিয়ে দেবে। দেখো বন্ধুরা, আমার উপরে তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, তেল অলরেডি উঠে গেছে। এবার আমি টক দইটা দেবো। আমি গ্যাসটা সিম করে দিয়ে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। দেখো টক দইটা আমি গ্যাসটা সিম করেই টক দইটা দিয়ে দিলাম। নাহলে আরেকটা টিপস বলে দিচ্ছি, টক দইয়ের সঙ্গে যদি ঘরে ময়দা কর্নফ্লাওয়ার কিছু জিনিস থাকে অল্প 1 চিমটি দিয়ে দেবে, দিয়ে ময়দার সঙ্গে ফাটিয়ে নেবে, ফাটিয়ে নিয়ে তারপরে দেবে, তাহলে আর দইটা ফেটে যাবে না, ছানা ছানা আর হবে না। তাহলে আমি দিয়ে এবার গ্যাসটা আমি বাড়িয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে দিলাম, নাড়তে নাড়তে দেখছি তেল ছেড়ে গেছে। এবার অল্প একটু সর্ষে আর পোস্তটা দিয়ে করে দেবো। তারপর অবশ্যই আমি তো জলে গুলে রেখেছি, ওটা ঢেলে দেবো। এইটা একটু দিয়ে নেড়ে তেড়ে দিলাম সর্ষে আর পোস্তটা দিয়ে। বেশি নয়, 2 মিনিট মতন নেড়ে নেবো। মাঝখানে আমি একটু নেড়ে দিলাম, তেল হালকা তেল আবার ছেড়ে দিয়েছে, আর একটুখানি হলে আমার হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমার তেল ছেড়ে গেছে, মশলাটাও পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার আমার যে পোস্তটা বাটা ছিল সেটাকে আমি ঢেলে দিলাম। এই আমার সর্ষে আর পোস্তটা এই আমি ঢেলে দিয়ে দিলাম। এবার ফোটার অপেক্ষা, ফুটে গেলে আলু তো সিদ্ধ করে ভাজা আছে, ডিমটাও ভাজা আছে, আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই খাবার আগের ওষুধটা আবার এই হোমিওপ্যাথি ওষুধটা খেয়ে নিই। 20 ফোঁটা এটা দিয়ে খেতে হবে খাবার আগে। তরকারিটা হতে হতে আমি ওষুধটাও খেলে ঠিক টাইমে ভাতটা খেতে পারবো। 20 ফোঁটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, ঝোল ফুটে গেছে। তাহলে ভাজা আলুগুলো আমি আগে দিয়ে দিলাম এক এক করে। ভাজা আলু দেওয়া হয়ে গেল। এবার আমি ডিম গোটা দেবো, ছোট্ট করে ডিমটাও দিয়ে দিলাম। বেশিক্ষণ আর ফোটানোর দরকার নেই, আলু সিদ্ধ ডিম সিদ্ধ সবই তো সিদ্ধ, আর বেশিক্ষণ ফোটাবো না, তাই আমি দিয়ে দিলাম। আর এর সঙ্গে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিলাম ফ্লেভারটা আসার জন্য। হ্যাঁ বন্ধুরা, আর একটা রেসিপি তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে পাট শাকের বড়া। তা এটা হতে হতে আমি পাট শাকের বড়াটা আমি তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, পাট শাকের বড়াতে প্রথমে পাট শাকটা মানে ধুলো ধুলো করে কুচিয়ে কুচিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে একটু মুসুর ডাল একটু মুগের ডাল একসঙ্গে দিয়ে ওর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা 2-3টে রসুন দিয়ে একসঙ্গে আমি ডালটাকে বেটে নিয়েছি। বেটে নিয়ে ওর মধ্যে নুন হলুদ ডালের মধ্যে দিয়ে পাট শাকটা দিয়ে মেখে কিছুক্ষণ ধরে রেখে দিয়েছিলাম। আর ভাজার 10-15 মিনিট আগে ভাজাটা যাতে মুচমুচে থাকে, মানে নেতিয়ে না যায়, তার জন্য আমি অল্প একটু দিয়েছি, মানে সুজি দিয়েছি, দিয়ে মেখে আর রেখে দিয়েছিলাম। এবার আমি বড়াটা ভাজবো, তোমরা দেখতে থাকো। ততক্ষণে দেখো আমার মানে ডিমের তরকারিটা ফুটছে, সর্ষে পোস্ত দিয়ে যে ডিমটা রান্না করছি এটা ফুটছে, আর একটু মাখা মাখা হবে, তারপর আমি নামিয়ে নেবো। এতটা ঝোল সময় আমি রাখবো না, ততক্ষণ আমি বড়াটা তোমাদেরকে দেখাচ্ছি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি পাট শাকের বড়াগুলো ছেড়ে দেবো, বেশি করবো না, ওই 4-5টা করবো, মানে মেশমশাইকে করে আগে দিয়ে দিয়েছিলাম, আমার খাওয়া হয়ে গেছে। এবার আমার জন্য 4 কি 5টা বড়া করবো। এই বড়াগুলো আমি তেলের মধ্যে দিতে থাকছি, ছোট 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 করে বড়া। ভাত খাবার আগে মানে মিনিট 5 আগে বড়াগুলো করে নেবে, নিয়ে পরিবেশন করবে, দেখবে তোমার এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। পাটের শাক এমন একটা জিনিস।
পাট শাকটা হতে হতে আমি তোমাদেরকে একটা কথা বলছি, যদি পাট শাকের বড়া খেতে ইচ্ছা হয় তো এইভাবে বড়া বানিয়ে খেয়ে দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ পাট শাকের বড়া কতটা ভালো লাগে। অনেকে পাট শাক ডাল দিয়ে খেয়েছেন, পাট শাক ভাজা খেয়েছেন, হ্যাঁ পাট শাকের অনেক রকম রেসিপি করে খেয়েছেন, চিংড়ি মাছ দিয়েও পাট শাক করা যায় সেটাও খেয়েছেন, জানি না, কিন্তু আমি বললাম খেয়েছেন। এটাও করে দেখবে যে গরম গরম ভাত, ধর মুসুর ডাল পাতলা করে করলে আর একটা ভাজা করে দিলে, তা কী ভাজা, আলু ভাজা তো সবসময় খাও, একবার অন্তত এই সিজনে, এখন তো পাট শাক তো অ্যাভেলেবেল হয়ে গেছে, পাট শাকের বড়া করে ভাতের সঙ্গে খেয়ে দেখবে, আর একটু গন্ধটা লেবুই নেবে, দেখবে তোমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর এই রেসিপিটা যদি খেয়ে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বেশি করে শেয়ার করবে, যাতে আরও 5টা বন্ধু তারাও এইটা উপকরণটা করে খেয়ে বুঝতে পারে যে হ্যাঁ একটা ভালো বড়া খেয়েছি। ডালের বড়া খেয়েছেন, অনেক রকমের বড়া খেয়েছেন, পাট শাকের বড়াটা অন্তত খেয়ে দেখুন, এই কথাটা আমি বললাম। আর যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার অলরেডি হয়ে গেছে বড়াটা হয়ে গেছে, দেখো বড়াটা হয়ে গেছে। বড়াটা আমি তুলে নিচ্ছি, এখন আমার খাবার থালায় তুলে নিয়ে নিচ্ছি, হ্যাঁ আর বাটিতে রাখছি না। বড়াটা অলরেডি আমার হয়ে গেছে, বেশি কোনো লাগে না, একটুখানি সময় লাগে। ডিমের তরকারিটাও আমার হয়ে গেছে, সর্ষে পোস্তটা হয়ে গেছে। আচ্ছা, সর্ষে পোস্তটা একটা মেন উপকরণ আছে, এইটা আমাদের দিতে হবে, সেটা সর্ষে বাটা, শুধু সর্ষে বাটা হলেও দিতে হবে নাবাবার আগে, আর সর্ষে পোস্ত দিয়ে করলেও সেটাও আমার নাবাবার আগে দিতে হবে, তবে সর্ষে পোস্তের সেন্টটা আসবে। সেটা হলো একটু সর্ষের তেল, এই সর্ষের তেলটা দেওয়ার পরে দেখবে এর একটা আলাদা মানে ঘ্রাণ শক্তি এসে গেল, আর তোমার সর্ষে পোস্তের স্বাদটাও খুব সুন্দর এসে গেল। আর কিছুই লাগবে না, সব অলমোস্ট সব ঠিকঠাক দেওয়া হয়ে গেছে। আমি চাকবো না, কেননা ডিমের তরকারি আমি খাবো। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। এবার দেখো আমি তরকারিটা নামিয়ে নিলাম, কি দারুণ কালার এসছে দেখো, কি বড়, দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে। আমি একটু উপরে ধরেই দেখালাম, না ধরলে দেখালে বুঝতে পারবে না, একটু দূরে থেকে তো, আর নিজে ক্যামেরা করে নিজে করছি তো, তাই ঠিকঠাক করে করতে পারলাম না, তাই একটু উপর করে দেখালাম। দেখো খুব সুন্দর হয়েছে, তোমরা বাড়িতে একবার করে খেয়ে দেখো। হ্যালো বন্ধুরা, এটা আজকের আমার রান্না ছিল। আর আমি তো তোমাদেরকে কথা দিয়েছিলাম যে জামাই ষষ্ঠীতে অনেক রকম রেসিপি করে জামাইকে খাওয়াবো, কিন্তু তার দুদিন আগে আমি এত অসুস্থ হয়েছিলাম যে আমাকে হসপিটালে নিয়ে গিয়ে সেলাইন, তারপরে ইঞ্জেকশান দিতে হয়েছিল, খুবই অসুস্থ ছিল। তো জামাই করতে না করছিল, তাও করেছিলাম, কিন্তু পদ আমি কিছু দেখাতে পারিনি। আমি 18 রকম পদ করে জামাইকে রান্না করেছিলাম, বেশিটা চিংড়ি মাছ দিয়েই করেছিলাম। আর মাছের একটাই রেসিপি করেছিলাম, মাছের রেজালা করেছিলাম, আর চিকেন মহারানি করেছিলাম। তারপরে তোমার চিংড়ি মাছের বলকারি থেকে, চিংড়ি মাছ সর্ষে পোস্ত থেকে, হ্যাঁ চিংড়ি মাছ ইঁচড় থেকে, এরকম চিংড়ি মাছ দিয়ে অনেক করেছিলাম, 18টা পদ করেছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমার, আমি তোমাদেরকে সেগুলো ভালোভাবে দেখাতে পারিনি আমার শরীরের অবস্থার জন্য। আজকের এই রেসিপিটা, আজকের আমি এই ডিমের রেসিপিটা তোমাদেরকে দেখালাম। সর্ষে পোস্ত দিয়েও ডিম করা যায়, যে চিংড়ি মাছ দিয়ে শুধু সর্ষে পোস্ত হয় সেটা নয়, ডিম দিয়েও সর্ষে পোস্ত হয়। একবার বাড়িতে হলেও অন্তত ট্রাই করে দেখো, খেয়ে সবসময় তো ডিমের ডাল্লা, ডিমের ঝোল, ডিমের কারি, ডিমের কষা সবই তো খেয়েছেন, একবার অন্তত এইটা খেয়ে দেখুন। যদি ভালো লাগে তো অবশ্যই করে ছোট বোন, বৌদি, বন্ধু যাই কিছু ভাবো হিসাবে আমাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমাকে আরও উৎসাহ দাও যে আরও নতুন নতুন রেসিপি এনে আমি যেন তোমাদের সামনে হাজির করতে পারি। এই ছোট্ট কৃষ্ণা কথা দিয়ে দিল যে আজকে থেকে আমি যখন আমার শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে, তখন আমি একটা না একটা রান্না আমি তোমাদেরকে দেখাবো। আমি বিভিন্ন রকমের রান্না জানি, বিভিন্ন রকমের পিঠে পায়েস জানি, মানে এন কোনো কিছু যে জানি না আমি সেটা নয়, কিন্তু আমি জানি, করি না, ইচ্ছা হয় না, করি না। আর ক্যামেরার সামনে এত বকবক করতেও ভালো লাগে না, কিন্তু এখন করে একটু মজা পাচ্ছি, সবাই কমেন্ট করছে, লাইক করছে, তাই আমার করার উৎসাহটা আরও বেড়ে যাচ্ছে। তাই বেশি কথা বললাম না,
বন্ধুরা যদি এটা ভালো লাগে লাইক কমেন্ট ফলো করো, আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইবার করো, আরও নতুন নতুন ভিডিও আনার জন্য আমাকে উৎসাহ করো, আমাকে নতুন নতুন কমেন্ট করো, যাতে আমি আরও নতুন কিছু রেসিপি আমি তোমাদেরকে দেখাতে পারি। তাহলে টাটা বন্ধুরা, রাখছি।